ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। নলেন গুড়ের মাখা সন্দেশ শুনলেই যেন জিভে জল আসে। এই সন্দেশ খেতে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাড়িতেই নিজের হাতে তৈরি করে নিন খুব সহজে। কথা দিচ্ছি দোকানের থেকেও সেরা হবে। কাউকে খাওয়ালে এসে বিশ্বাসই করবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন। অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নেব, একবার ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে, আমি একবার ফুটিয়ে নেব। এখন আমি দুধটাকে কাটিয়ে ছানা রেডি করে নেব। তার জন্য হাফ কাপ জলে 4 টেবিল চামচ আমি ভিনিগার মিশিয়ে নিয়েছি। অল্প অল্প দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে দুধটা কেটে গিয়েছে। দুধ থেকে ছানা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি এবারে দুধটিকে ছেঁকে নেব। এইভাবে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন ছানা এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের যে টক ভাবটা কেটে যায়। 2-3 বার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। সমস্ত জল ঝরে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি ছানাটিকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। একদম নরম সফট ছানা তৈরি হয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটু এইভাবে মথে নেব। ঠিক এইভাবে একটু মথে নিতে হবে। আমি সমস্ত ছানাটিকে স্মুথ ভাবে এরকম একটু মথে নিয়েছি। সাইডে এখন রেখে দেব। এখন ছানাটিকে একটু কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে এই মাখা সন্দেশের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড় তো দিতেই হবে, তার জন্য এখানে আমি 1 কাপ মতো গুড় দিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। অল্প অল্প গুড় দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়ে ছেড়ে সন্দেশটিকে আমি রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঠিক এইরকম থিকনেসের এসেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। সন্দেশটি সেট করে নেওয়ার জন্য এইরকম একটু বেকিং টেরে নিয়েছি। আগে থেকেই আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি সমস্ত সন্দেশ এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে আমি সেট করে নিয়েছি, সমান করে নিয়েছি। আর উপর দিয়ে এইভাবে একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য। এবং 1 ঘন্টার জন্য আমি এইভাবেই রেখে দেব। এইভাবেই আমি রেখে দিয়েছিলাম। 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছি।
তাতেই সন্দেশটা অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কত লোভনীয় দেখতে হয়েছে, দোকানের থেকেও দারুণ স্বাদের খেতে লাগে। একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, দোকানের স্বাদকেও হার মানাবে। কাউকে যদি খাওয়ান কেউ বিশ্বাসই করবে না এটা বাড়িতে তৈরি করেছেন। অনেক দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সন্দেশ তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। যখনই সন্দেশ খেতে ইচ্ছে করবে তখনই এইভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। বাড়িতে অনেক সময় দুধ ফেটে যায়, সেই দুধ দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারবেন। আর এখন তো শীতকাল, নলেন গুড় পাওয়া যাচ্ছে। আর এইভাবে একবার নলেন গুড়ের সন্দেশ তো বাড়িতে তৈরি করে দেখতেই পারেন, তাই না?